প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের অনুশীলনী 8.1-এর ষষ্ঠ পাঠের ক্লাসটা করছি। তো আজকে আমরা 12 নম্বর যে কোয়েশ্চেনটা ছিল আমরা সেটা সলভ করছি। তো আগেরগুলো আমরা আসলে অনেক বেশ কিছুদিন আগে করা আছে। তো আমরা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। আমরা আসলে দ্বিতীয়বার আগেরগুলো আর করছি না, মাঝখানে আসলে করোনার কারণে কিছু গ্যাপ পড়ে গিয়েছিল। তো 12 নম্বর কোয়েশ্চেনটা ছিল, প্রমাণ করো যে সামান্তরিকের যে কোনো দুটি সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক পরস্পর লম্ব। তো আমরা প্রথমেই হচ্ছে যে সামান্তরিকটা আগে এঁকে নেব। তো সামান্তরিক নিশ্চয়ই তোমরা আঁকতে পারো। প্রথমে এইখানে যে কোনো একটা এইভাবে বাহু টেনে নিবে, আর সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়। সো আমরা যদি এইভাবে আঁকি, যে এরকম একটু বাঁকা করে দিতে হবে, কেননা আয়ত হলে হচ্ছে যে খাড়া খাড়া হয়, কোণগুলো সমকোণ হয়, আর সামান্তরিকগুলো একটু এরকম বাঁকা হয়। তো এই বাহুটা তোমরা যত সেন্টিমিটার হলো ঠিক এইভাবে জিরোতে দাগ দিয়ে এইখানে যেমন 3 সেন্টিমিটার দেখাচ্ছে, এরকম এই মাপই এরকম যেন সমান্তরাল হয়। ঠিক একইভাবে এইখানে 3 সেন্টিমিটার যদি করে নাও তাহলে মোটামুটি এটা হয়ে যাবে। আর এই বাহুটা যদি এমনি যোগ করে দাও তাহলে অটোমেটিক নিচের যে বাহুটা ছিল তার সমান হয়ে যাবে। উপপাদ্যের চিত্র আসলে খুব একটা অ্যাকুরেট, তারপরে আসলে যতটা পারা যায় অ্যাকুরেট করতে হয়। তো এই মোটামুটি সামান্তরিকটা হয়ে গেল। এখন আমরা নামকরণ করব। এইখানে আমরা যদি এ দেই, এইখানে বি দেই, এইখানে সি দিলাম, আর এইখানে ডি দিলাম। তো এগুলোর নামকরণের ক্ষেত্রে একটা কথা আছে যে এ বি, এইখানে যদি ডি দাও, এখানে সি দাও, তাহলে হবে না, একই সার্কেলে ঘুরতে হয়। যে এখানে যদি এ দেই, এখানে বি, এখানে সি, এখানে ডি, তাও চলবে। এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি, এটাও চলবে, মানে একই দিকে ঘুরতে হয়। তো এখানে যেটা বলা হয়েছে যে সামান্তরিকের যে কোনো দুটি সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক। আসলে আমরা 11 নম্বর মেবি করেছিলাম যে বিপরীত কোণ হচ্ছে এই কোণটা আর এই কোণটা, আর এদিকে এই কোণটা আর এই কোণটা। আর সন্নিহিত কোণ বলতে পাশাপাশি যে কোণগুলো, অর্থাৎ এ কোণ আর বি কোণ এরা সন্নিহিত, অথবা এ কোণ আর ডি কোণ এরাও সন্নিহিত। কিন্তু আমরা নিচের এই কোণ দুটো দিয়ে করছি। উপরে বলা আছে যে কোনো দুটি সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক। এখন কোণের সমদ্বিখণ্ডক কিভাবে করবে সেটা হলো প্রশ্ন। তো উপপাদ্যের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট দেখো এই কোণটাকে সমদ্বিখণ্ডিত মোটামুটি মাঝামাঝি একটা রেখাংশ টেনে দিলে হয়ে যেত। তারপরে আমরা চাচ্ছি যে কিছুটা আসলে অ্যাকুরেটভাবেই আমরা করব। তো কোণের সমদ্বিখণ্ডিত করা এটা সম্পাদ্যে তোমাদের ছিল, সপ্তম শ্রেণীতেও হয়তো করেছো। তো প্রথমে যে কোনো একটা এরকম ধরে বৃত্তচাপ দিতে হয় এই কোণটায়। হ্যাঁ, তারপরে এইখানে ধরে এটা সমান না করে একটু ছোট, এটাকে বলা হয় অর্ধেকের বেশি। যেমন আমি এখন যে পজিশনে আছি তার চেয়ে একটু ছোট করে নিলাম, যেন এটা অর্ধেকের বেশি মাপ হয়। এটা করে এখানে একটা বৃত্তচাপ দিতে হবে, ঠিক ওই একই মাপে, কম্পাস যেন না নড়ে। আবার এইখানে ধরে ওইখান থেকে এই বৃত্তচাপের উপর আর একটা বৃত্তচাপ দিতে হয়। তো সিম্পলি এখন এই দুই বৃত্তচাপের যে ছেদ বিন্দুটা থাকলো, এইটা আর এই এ বিন্দুটা যোগ করে দিলেই এই কোণটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। তো আমরা আগে বি কোণটারও আসলে এইভাবে করে নিচ্ছি। বি কোণটাকেও আমরা যদি সমদ্বিখণ্ডিত করি, এই প্রথম মাপটা যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ দিতে হয়। নেক্সট হচ্ছে এইখানে ধরে এটার সমান না করে একটু, এটা হলো সমান হয়ে গেল, সমান না করে একটু ছোট করতে হয়, এটাকে অর্ধেকের বেশি বলা হয়। তারপরে আমরা এখান থেকে একটা বৃত্তচাপ দেব, আর এইখান থেকে ধরে ওই মাপে আরেকটা বৃত্তচাপ দেব। এখন এই যে দুই বৃত্তচাপের ছেদ বিন্দু প্লাস বি বিন্দু, এটা যোগ করলে এই কোণটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। তো এটা আমরা হচ্ছে যে এই রেখার সাথে লাগাবো না, দুইটাকে জাস্ট অ্যাটাচ করাবো একটা জায়গায়। তো সেটার জন্য আমাকে যেটা করতে হবে, আমরা পরে হয়তো মিশিয়ে দেব, আমরা এই বরাবর জিনিসটা আসলে যোগ করে নেব। আর এই দিক থেকে এই এ বিন্দু আর এইটার যে ছেদ বিন্দু ছিল এইটা আমরা যোগ করে নেব, এই যেভাবে স্কেলটা ধরে। এই হলো এই কোণ দুটোর সমদ্বিখণ্ডক। তো এটা আমরা যদি ও বিন্দুতে প্লেস করাই, তো উপপাদ্যের ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে এই বৃত্তচাপগুলো এত এইভাবে ডিটেলস না দিলেও কোনো সমস্যা নেই, মোটামুটি যেন মনে হয় যে এটা আর এটা অর্ধেক হয়েছে, বা এটা আর এটা অর্ধেক হয়েছে, এইভাবে স্কেল দিয়ে করে দিলেও কিন্তু হয়ে যাবে। উপপাদ্যের ক্ষেত্রে আসলে প্রমাণটাই বেশি জরুরি। তো যাই হোক, মোটামুটি অ্যাকুরেট আমরা দেখালাম। তো উপপাদ্যে তোমরা জানো যে প্রথমে বিশেষ নির্বাচন লিখতে হয়। বিশেষ নির্বাচন না, কিন্তু এটা নির্বচন, বিশেষ নির্বাচন, এই পয়েন্ট থাকবে। তো এটা কিছুই না, মনে করি দিয়ে জাস্ট নামধামগুলো লেখা প্লাস কি প্রমাণ করতে হবে এই বিষয়টা ফুটিয়ে তোলা। তো আমরা প্রথমে বলছি, মনে করি এ বি সি ডি সামান্তরিকে, এ বি সি ডি সামান্তরিকের
তো আমরা সন্নিহিত কোণ দুটোর নামটা বলতে চাই। হ্যাঁ, তো সামান্তরিকের এই কোণটাকে আমরা 3 অক্ষরে যদি বলি, একে মাঝখানে রাখতে হবে, বিএডি অথবা ডিএবি বলা যাবে। তো আমরা বিএডি লিখছি। সামান্তরিকের হচ্ছে কোণ বিএডি ও এই পাশে যে কোণটা ছিল এখানে বি বিন্দুকে মাঝখানে রাখতে হবে। তো এটার নাম আমরা এবিসি অথবা সিবিএ বলতে পারি। তো আমরা এবিসি লিখছি, বিএডি ও কোণ এবিসি। হ্যাঁ, এবিসি সন্নিহিত কোণটাও আমরা একটু উল্লেখ করি। এবিসি সন্নিহিত কোণদ্বয়ের মানে দ্বয়ের মানে কি দুটির কোণদ্বয়ের হচ্ছে সমদ্বিখণ্ডক, যে রেখাংশগুলো দ্বারা আমরা সমদ্বিখণ্ডিত করেছি তাদেরকে বলা হয় সমদ্বিখণ্ডক। কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক যথাক্রমে, তার মানে প্রথমে যে আমরা বিএডি কোণটার কথা বলেছি তারটা আগে বলবো। তো এই কোণটার সমদ্বিখণ্ডক দেখো ও এ অথবা এও বলা যায়। হ্যাঁ, যথাক্রমে এ ও এই কোণটার যে সমদ্বিখণ্ডক সেটা ছিল বিও। হ্যাঁ, এও ও বিও। এখন শেষ করতে হবে, বিশেষ নির্বাচন হচ্ছে প্রমাণ করতে হবে যে, এই কথাটা দিয়ে প্রমাণ করতে হবে যে, তো কোশ্চেনে বলা ছিল যে এই সমদ্বিখণ্ডক দুটো পরস্পর লম্ব। আসলে লম্ব প্রমাণ করতে গেলে এই রেখাংশ দুটো যে বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এই জায়গাটা ও বিন্দুতে, হ্যাঁ, তো এই জায়গায় হচ্ছে যে এই কোণটাকে এক সমকোণ প্রমাণ করলেই আমরা বলতে পারবো যে এরা পরস্পর লম্ব। তো সেক্ষেত্রে প্রমাণ করতে হবে যে আমরা প্রথমে এইভাবে লিখব যে এ ও বি ও পরস্পর লম্ব। তারপরে আমরা অর্থাৎ দিয়ে একটা লাইন লিখব, কেননা লম্ব প্রমাণ করতে গেলে আমাদের এটাই লাগবে। ও বিন্দুটাকে আমরা মাঝখানে রেখে ওই কোণটাকে বলছি এ ও বি। তাহলে এ ও বি কোণ সমান এক সমকোণ। এইটা যদি আমরা প্রমাণ করতে পারি যে এই এ ও বি কোণটা এক সমকোণ, তাহলে আমরা বলতে পারবো যে এ ও আর বি ও পরস্পর লম্ব। তো কিছু কিছু উপপাদ্যে আসলে অঙ্কন থাকে, তো এখানে অঙ্কন নেই। অঙ্কন মানে হচ্ছে প্রমাণ করতে গেলে যদি বাড়তি কিছু করতে হয়, তো এইখানে সরাসরি আমরা প্রমাণ পয়েন্টে ঢুকে গেলাম। তো প্রমাণে গিয়ে আমরা যেটা করব যে এবিসিডি কিন্তু একটা সামান্তরিক ছিল। তো আমরা ধাপ যথার্থতা এইভাবে লিখে আসলে করতে চাই। ধাপ যথার্থতা মানে হচ্ছে সেই জিনিসটার একটা ব্যাখ্যা দেয়া। তো প্রথম ধাপে আমরা যেটা বলবো যে এবিসিডি সামান্তরিকে, আমাদের একটা থিওরি আছে যে সামান্তরিকের বিপরীত কোণগুলো যেমন সমান হয়, আবার সামান্তরিকের সন্নিহিত কোণ দুটোর সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ হয়। তো এইটা আমরা এখানে ইউজ করব, যেহেতু এখানে সন্নিহিত কোণের থিম আছে। তো এবিসিডি সামান্তরিকে, তো আমাদের এই যে দুটো কোণ আমরা নিয়েছিলাম, একটা বিএডি আর একটা এবিসি, এই দুটো কিন্তু সন্নিহিত কোণ। হ্যাঁ, তো সন্নিহিত কোণগুলোর সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি হয়, অর্থাৎ সামান্তরিকে আমরা ওই দুটো কোণকেই যোগ আকারে লিখব যে কোণ বিএডি যোগ কোণ হচ্ছে এবিসি সমান, এখানে আমরা 2 সমকোণ অথবা 180 ডিগ্রি দুটোই লিখতে পারি। হ্যাঁ, তো এখানে আমরা এই বরাবর ব্যাখ্যা দেব যে যেহেতু সামান্তরিকের, এটা একটা থিওরি আসলে, সামান্তরিকের সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি, সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি হচ্ছে যে 2 সমকোণ বা 180 ডিগ্রি হয়। এই থিওরিতে আমরা এই জিনিসটা লিখে ফেললাম। তো এখন যেহেতু এই কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করা হয়েছে, তখনই আমাদের মাথায় নিতে হবে এটা যেহেতু একটা সমীকরণ, মাঝখানে সমান চিহ্ন আছে, আমরা উভয় পক্ষে যা খুশি তাই করতে পারি, যার কারণে আমরা সবাইকে 2 দিয়ে ভাগ দেব। অর্থাৎ 2 দিয়ে ভাগ করা মানে হাফ দিয়ে গুণ করা, একই বিষয়। তো আমরা বা দিয়ে সবাইকে একটা হাফ দিয়ে গুণ দেব। হাফ বিএডি প্লাস এখানেও আমরা হাফ নিয়ে আসবো, হাফ এবিসি, একেও আমরা একটা হাফ দিয়ে গুণ দেব, হাফ ইন্টু 180 ডিগ্রি। তো এটা নিচে এটা উপরে, সো এটা কাটাকাটি হয়ে 90 ডিগ্রি হয়ে যাবে, মানে এক সমকোণ হয়ে গেল। আর এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে বিএডি কোণটা, দেখো এই বিএডি এই পুরো কোণটা তার হাফ করা মানে এইটুকু হয়, কিন্তু আমরা একসময় এই ত্রিভুজটায় ঢুকবো জন্যে হাফ বলতে আমরা এই অংশটা নেব, অর্থাৎ এটাকে ওএবি অথবা বিএও লেখা যায়। তো আমরা ওএবি লিখছি, একই বিষয়। তো এখন কিন্তু আর হাফটা থাকবে না,
এই পুরো হাফ বিএডির বদলে আমরা হচ্ছে সরাসরি এটা ও এ বি লিখে দেব। নেক্সট এই পাশে যেটা হাফ এবিসি আছে, এবিসি হলো এই পুরো কোণটা, এই যে পুরোটা, তার হাফ বলা মানে আসলে এইটুকু হয় অর্ধেকটা, অথবা এইটুকু হয়, আমরা এইটাও এই ভিতরে ত্রিভুজটার ভিতরে থাকবো, অর্থাৎ এটাকে আমরা বি কে মাঝখানে রেখে ও বি এ অথবা এ বি ও এই দুটি লিখতে পারি। আমরা ও বি এ লিখছি, হাফটা কিন্তু এখন থাকবে না। ও বি এ সমান ডান পাশে ছিল আমাদের 90 ডিগ্রি। এই একটা পজিশনে আমরা চলে আসলাম। নেক্সট আমরা ফার্স্ট স্টেপ শেষ করে আসলাম, এবার আমরা সেকেন্ড স্টেপ, দ্বিতীয় স্টেপে ঢুকে ওই যেটা এ ও বি ত্রিভুজ ছিল, এটা ত্রিভুজ চিহ্ন, ত্রিভুজ এ ও বি এ, আমরা এই ত্রিভুজটা নিচ্ছি এখন। ত্রিভুজের নামে যে কোনো আসলে 3টা অক্ষর থাকলেই হলো, কোনটা আগে দিলাম পরে দিলাম মাঝে দিলাম এটা সমস্যা না, কোণের ক্ষেত্রে এটা সাবধানে করতে হয়। তো সেক্ষেত্রে এইখানে আমরা এই এ ও বি ত্রিভুজে আমরা জানি যে যে কোনো ত্রিভুজের 3টা কোণের সমষ্টি বা যোগফল 180 ডিগ্রি হয়, তোমরা সপ্তম শ্রেণীতে এটা পড়েছো। তো এর যে 3টা কোণ আছে, একটা দুটো 3টা, এই 3টাকে যোগ আকারে দিয়ে আমরা 180 ডিগ্রি লিখব। সো আমরা প্রথমে আসলে এইখানে আমরা দেখো ও এ বি লিখেছি, এখন এই কোণটা লিখতে গিয়ে যদি আমরা ও এ বি না লিখে বি এ ও লিখি, একই কোণ কিন্তু আমরা বুঝতে পারবো না ক্যালকুলেশনটা, যার কারণে এটা ঠিক রাখতে হবে যে আগে ইতিপূর্বে আমরা কি নাম বলেছি। তো সেক্ষেত্রে আমরা এইটা ও এ বি দিলাম, ও এ বি যোগ এইটা দেখো ও বি এ লিখেছিলাম আমরা, ও বি এ, এটা আসলে এ বি ও রাইট, কিন্তু আমরা যেহেতু একবার ও বি এ লিখেছি, তারপরে এখানেও আমরা ও বি এ লিখবো, ও বি এ। আর উপরে যে কোণটা ছিল ও বিন্দুতে, এটাকে আমরা দেখো এইখানেও বলেছিলাম যে এ ও বি, সো এটাকে আমরা বি ও এ বলবো না, যদিও একই কোণ। হ্যাঁ, তো এখানে আমরা লিখবো এ ও বি সমান হচ্ছে 2 সমকোণ বা 180 ডিগ্রি। তো এটার ব্যাখ্যা হলো যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। ত্রিভুজের, এটা একটা থিওরি, 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এটা থেকে গেল। এবার আমরা এই মানটা বসিয়ে দেব, ও এ বি যোগ ও বি এ, ও এ বি যোগ ও বি এ, এইটার মান ছিল হচ্ছে 90 ডিগ্রি। তো এই দুটোর বদলে আমরা 90 ডিগ্রি বসাচ্ছি, 90 ডিগ্রি, আর এইটাকে আমরা ঠিক রাখছি। আমাদের প্রমাণ কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এ ও বি সমান ডান পাশে যেটা ছিল 180, এটা আমরা ঠিক রাখলাম। এরপরে এই প্লাস 90টাকে, এটা সমীকরণ, ওই পাশে মাইনাস 90 করে দিই, তাহলে এ ও বি সমান হচ্ছে 180, আর এদিকে মাইনাস হচ্ছে 90। তো এটা যদি আমরা বিয়োগ করে দিই ডান পাশটা, তাহলে আমাদের এ ও বি সমান আসছে 90 ডিগ্রি। তো আমরা ইতিপূর্বে বলেছিলাম যে এ ও বি যদি 90 ডিগ্রি বা এক সমকোণ আমরা প্রমাণ করতে পারি, তাহলে আমরা কিন্তু বলে দিতে পারবো যে এ ও আর বি ও পরস্পর লম্ব। তো এইখানে আমরা আসলে প্রমাণ করতে হবে এর মধ্যে এক সমকোণ লিখেছি, আর এখানে আমরা 90 ডিগ্রি লিখেছি, যদিও একই, তারপরেও জিনিসটা একই রাখাই ভালো। তো সমান সমান দিয়ে আমরা এক সমকোণটাও লিখে দিই, সমান এক সমকোণ। এটা আসার পরেই আমরা বলে দিতে পারবো যে অতএব এ ও বি ও পরস্পর পরস্পর লম্ব। এটা লিখে আমরা সাথে সাথে এখানে বলে দেব যে প্রমাণিত হয়ে গেল। তো এটাই ছিল সিম্পলি হচ্ছে যে 12 নম্বর। আমরা নেক্সট পার্টে ধারাবাহিকভাবে আসলে বাকিগুলো সলভ করব। আজকে পর্যন্তই, ধন্যবাদ।